এইবার ঈদের ছুটিতে চট্টগ্রামে কোন জায়গায় ওয়ান্ডারল্যান্ডে ঘুরতে চলে গেলাম। আর 100 টাকায় পার পার্সন টিকিট হিসেবে কি এটা ওর্থ ছিল নাকি, কি কি রাইড ছিল, কোন কোন রাইডে আমরা চড়েছি, সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। এইবার ঈদে কিন্তু সবারই কম বেশি লম্বা একটা ছুটি পড়েছে, প্রায় টানা 7 দিন। তো ভাবলাম এই ছুটিতে একটু ঘুরে আসা যাক আশেপাশে কোথাও থেকে। আর মেয়েকে নিয়ে দুপুরের দিকে বের হয়ে গিয়েছিলাম। মা মেয়ে দুজনে কিন্তু একদম সেম সেম ড্রেস আপ নিয়েছিলাম, একদম টুইনিং সেজেছি। চলে গিয়েছিলাম আগ্রাবাদের ওয়ান্ডারল্যান্ডে, যেখানে পার পার্সন 100 টাকা করে টিকিট ছিল। এই ক্ষেত্রে 3 বছরের নিচে কোনো বাচ্চার জন্য কিন্তু টিকিট লাগে না, সম্পূর্ণ টিকিট কিন্তু ফ্রি। সো আজকে আমি যে যে রাইডগুলো দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি, সবগুলো রাইডই কিন্তু এই পার্কে আসলে আপনারা চড়তে পারবেন আপনার বেবিকে নিয়ে। আর আপনি নিজেও কিন্তু এখানে অ্যাডাল্ট রাইড আছে, সেগুলো কিন্তু চাইলে চড়তে পারবেন। তো এত বেশি ক্রাউড ছিল, এত বেশি মানুষ ছিল যে আমি একদম টিকিট নিতে পারছিলাম না। যে টিকিট কাউন্টার ছিল ওখানে অনেক রাশ ছিল, দেখতে পাচ্ছেন। যে রাইডগুলো চড়ার জন্য আমি কয়েকটা টিকিট নিয়ে নিলাম, প্রায় 6টা টিকিট নিয়েছিলাম। অ্যান্ড পার পার্সন টিকিটের প্রাইস পড়বে 80 টাকা করে। এই ক্ষেত্রে যদি আপনি নিজে না চড়েন, আপনার বেবি 3 বছরের নিচে হলো, তার জন্য কিন্তু টিকিট লাগবে, যেটা প্রাইস হচ্ছে পার পার্সন 80 টাকা করে। এখানে কিন্তু ফুড কোর্টের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া হালকা পাতলা চাইলে এখানে করতে পারবে। পার্কের ভিতরে যতগুলো রাইড আছে, এই রাইডটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। বেসিক্যালি এই ধরনের রাইড কিন্তু সচরাচর এত বড় প্লেস নিয়ে পার্কে তেমন একটা হয় না। আর এখানে অনেক ট্রেন আছে, এটা হচ্ছে অ্যাডাল্ট ট্রেন। এখানে কিন্তু অবশ্যই বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, বাট বাচ্চা নিয়ে আপনি এই ট্রেনটাতে চড়তে পারবেন, নর্মাল ট্রেনটাতে। আর বাচ্চাদের জন্য আলাদা একটা সেক্টর আছে, যেটার নাম দিয়েছিল চিড়িয়াখানা। এখানে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু আবার পার পার্সন একটা করে কুপন লাগবে। আর এখানে কিন্তু যতগুলো রাইড আছে সবগুলো ইচ্ছা মতো চড়তে পারবে। এই যে চিড়িয়াখানার নাম দেওয়ার কারণ হচ্ছে বাঘ ভাল্লুকের কিছু মূর্তি এখানে দেয়া আছে। আর এখানে বেবিকে নিয়ে আসার পর বেবি মাশাআল্লাহ যেহেতু অনেক হাঁটে আমার মেয়ে, সো ও কিন্তু খোলামেলা পার্ক হওয়ার কারণে অনেক বেশি এনজয় করেছে। তো আমি যদি বলতে যাই যে 100 টাকা পার পার্সন টিকিট হিসেবে আপনার কাছে, তখন এটা ওর্থ ইট মনে হবে যখন আপনার বেবি হ্যাপি হবে। আর যেহেতু ছোট বাচ্চাদের জায়গা আমাদের চট্টগ্রাম শহরে তেমন একটা নেই বললেই চলে, সো আপনি এখানে চলে আসতে পারেন আপনার বেবিকে নিয়ে। আমরা শাপলাতে উঠেছিলাম, শাপলাতেও আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক বেশি এনজয় করেছে। সবাই একটু মাশাআল্লাহ বলতে ভুলবেন না কমেন্টে। পার্কে আসলে চেষ্টা করবেন একটু 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসার জন্য, আসলে যতক্ষণ থাকবেন ততই ভালো লাগবে। আর আমরা বোটে চড়েছিলাম, বোটে তেমন একটা মানুষ লাস্ট মোমেন্টে ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি টোটাল 6টা টিকিট নিয়েছিলাম আমাদের হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ের জন্য। মেয়ে যেহেতু প্রথমবারের মতো রাইডে চড়েছে, সো তেমন একটা বেশি টিকিট আমি নিই নাই। তো প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করলাম আর কি। ঘোড়াতেও চড়িয়েছি, তারপর দোলনাতেও চড়িয়েছি ওকে নিয়ে। ও যেহেতু অনেক ছোট, একা চড়তে পারবে না, তাই আমার ওর সাথে থাকতে হয়েছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, আমি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এই যে কুয়াশা পড়ে একটা সময় গিয়ে, বিকাল 4টা অ্যান্ড সন্ধ্যা 7টার দিকে 2 টাইম করে কিন্তু এরকম কুয়াশা ঢালা হয়। তো যখন মানে ঢালা হবে তার আগে আমি ওয়েট করছিলাম, অ্যান্ড ঢালার পর আমি তাড়াতাড়ি দৌড় দিলাম। আর সবগুলো দেখতে পেলাম এগুলো কুয়াশা না ভাই, এগুলো হচ্ছে পুরো সাবান ফেনা করে যে পানিটা থাকে, মানে ঝ্যাট পাউডার আমরা যখন পানিতে মিক্স করার পর একটা ফেনা হয় সেটা। আর একদম লিটারালি আমার গায়ে চলে আসছে, পুরো ভিজে গেছি মা মেয়ে মিলে। ভাগ্যিস আমার মেয়ের জন্য আমি অলওয়েজ এক্সট্রা কাপড় কিন্তু ব্যাগে রাখি, তো আমি ওকে পরে চেঞ্জ করে দিয়েছিলাম, না হয় ঠান্ডা লেগে যাবে। বাট ইউ ক্যান সি বড়রা বাইরে কিন্তু বাচ্চারা অনেক বেশি পরিমাণে এটা এনজয় করছিল। আর এটা কিন্তু মানে চিটং শহরে ফর দ্য ফার্স্ট টাইমের মতো এরকম একটা সুযোগ হয়েছে যে কুয়াশা একদম দেখা। বাট মোবাইলে কিন্তু অনেক বেশি সুন্দর আসে, যেমনটা আমি দেখে এসেছি। এটা ডিটেলস লোকেশন হচ্ছে আগ্রাবাদ, যে জাম্বুরি ফিল্ড আছে তার ঠিক পাশে যে ওল্ড শিশু পার্ক ছিল, সেটা নিউ নাম দেওয়া হয়েছে ওয়ান্ডারল্যান্ড। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে নেক্সট টাইম আপনি যখনই যান না কেন সবকিছু ডিটেলস দেখে যেতে পারেন।